আব্দুর রহমান বিন আউফ কয়, নবীজি এর খুশি দেখে, এর ঈমান দেখে আমিও খুশি। আমার বাড়িতে একটা গাভীন উট আছে। কি আছে? গাভীন উট। আর কয়েকদিন পরে বাচ্চা হবে। নবীজি আমি আর উপর খুশি হইয়া আমার এই গর্ভবতী উটটারে তাকে পুরস্কার দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে কম। গর্ভবতী উটকে তারে দিয়ে দিলাম। আর আমাদের অবস্থা কোরআন শুনলে দেখেন সবচেয়ে বড় জিনিসটা দিয়ে দিছে। কয়েকদিন পরে বাচ্চা প্রসব করবে, কত দাম। কোরআন শুনছে, তার খুশি দেখে তারা হাতিয়ে দিছে। আর আমার আপনার সন্তান যখন কোরআন হাতে দেয়, এই যে টাংলা খালি দয়া এসে কোরআন হাতে দিচ্ছে, সকালবেলা নিয়ে এসেন ½ কেজি বাতাসা। কি আনছে? বাতাসা। তার ইমানটা কত দেখেন। আমাদের ইমান আর তাদের ইমানটা দেখেন। মুহতারাম হাজিরিন, এটা হলো সাহাবায়ে কেরামের ইমান। কোরআন শুনলে ইমান আল্লাহ কেমন বাড়া দিয়েছে। সুবহানাল্লাহ করে বলেন। সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান ভাইরা, আমরা যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিলেন দেখেন। যারা এই আমার আগে আমার বড় ভাই মুফতি সাহেব একটা কথা বলেছেন যে যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাস করত, রাত্রিবেলায় আমার পয়গম্বর যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, আমার নবী কোরআন কারীম তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল বাদশা হাতিম কাবাত দ্বারা যেতেন। আমার নবী কোনদিন হাতিম কাবাত দ্বারা নামাজ পড়তেন। আবার কোনদিন নিজের ঘরের মধ্যে দাঁড়া নামাজ পড়েছেন। তাহাজ্জুদের নামাজ আমার পয়গম্বর কোরআন কারীমের তেলাওয়াত করতেন।